এটা হচ্ছে গরিলা বান্দারা, গরিলা বান্ধা পানি দিছে, কিভাবে পানি ভরে ওভার ব্রিজ দিচ্ছে, দড়ি বান্ধা দিচ্ছে যাতে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার সুবিধা হয়। কিভাবে যায় দেখছেন কি কি হইতেছে। ফার্স্ট টাইম দেখলাম আজকে, আজকে লাইভের ফার্স্ট দেখলাম বগাবন্ধর। তো আপনারাও আশা করি যদি কেউ দেখতে পারছেন আসাম রাজ্যিক চিড়িয়াখানায় আসবেন, তো আপনারা দেখতে পাবেন। আছে যারা অন্য ছোট ছোট পোলাপান আছে যারা বান্দর। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আর আমি বহুত ভালো আছি। আর আমি এই মুহূর্তে আছি গুয়াহাটি হিজুবাড়ি। আর আমি গুয়াহাটি হিজুবাড়ি থেকে আমি যাওয়া হয়েছি আসাম রাজ্যিক চিড়িয়াখানায়। আসাম রাজ্যিক চিড়িয়াখানায় কি কি আছে, কি কি প্রকারের জীবজন্তু কি কি আছে না আছে, আপনাদের সব আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। যেরকম আমরা আপনারাও আমার সাথে উপভোগ করতে পারেন। আমি আপনাদের কাছে বিতং ভাবে দেখাই দেব কি কি আছে চিড়িয়াখানায়। আসাম রাজ্যিক চিড়িয়াখানায় কি কি আছে, জোতে কি কি আছে, গুয়াহাটি জোতে। চিড়িয়াখানায় যাওয়ার সময় রাস্তায় দেখি এত বড় এলাকায় যে হয়েছে গাড়ি পার্কিং নিয়ে মানুষ ধরনের সব। গাইস, আমি এই মুহূর্তে চিড়িয়াখানার বাউন্ডারির মাঝে আছি। চিড়িয়াখানায় ঢুকলো আর মাত্র সময় হবে 5 মিনিট। আপনারা 5 মিনিট ওয়েট করুন, 5 মিনিট পরে আমি চিড়িয়াখানার মধ্যে যাবো। তো চিড়িয়াখানা অসম রাজ্যিক চিড়িয়াখানা। আর আমি এই মুহূর্তে চিড়িয়াখানার গেটের সামনে। এই যে দেখুন অসম রাজ্যিক চিড়িয়াখানা আরো উদ্ভিদ উদ্যান, মানে চিড়িয়াখানার লগে উদ্ভিদ উদ্যান দেওয়ার কারণ এটা গাছের বাগান, বড় বড় গাছ আছে, ওই জন্যই উদ্ভিদ উদ্যান দিছে। আর এটা হচ্ছে গেটের ভিতরে আইসি আমি। দেখুন বাখন রাখার মূল্য মাত্র 50 টাকা। 50 টাকায় আপনি যে কোনো গাড়ি রাখতে পারবেন। অন্যথা যদি পয়সা না দেন, টিকিট না নেন, তাহলে অন্যথা আপনি গাড়ি বাইরে পার্কিং করা লাগবে, গেটের বাইরে। আর দেখুন জায়গাটা, গাড়ি পার্কিং এর জায়গাটা কত সুন্দর, কত মজা লাগছে। বাট এই জায়গায় আপনি হাজার হাজার গাড়ি পার্কিং করা হবে না, আপনি যে কোনো গাড়ি পার্কিং করা হবে না, অসুবিধা নাই। রিক্স কমিটির রিক্স আছে। আর এই জায়গায় দেখুন কি সুন্দর পরিবেশ, এত মজা লাগছে। দেখুন মানুষ রেস্ট নিচ্ছে, মানে অতিরিক্ত গরম আছে বর্তমানে, অতিরিক্ত গরম। টিকিট কাউন্টারে মানুষের কাছে টিকিট কাটে। আর আমিও টিকিট নিয়ে মুহূর্তে 1 মিনিট আমি টিকিট নিয়ে আপনাদের বৃত্তান্ত দেখাইতেছি। আমি এই মুহূর্তে এই জায়গা থেকে টিকিট নিব। এই টিকিট অসম রাজ্যিক চিড়িয়াখানা। দেখুন এই যে টিকিট কাউন্টার, গেটের থেকে হুমায় ডাইরেক্ট আগে টিকিট আমি টিকিট নিতেছি। বাজার টিকিট না, এটা টিকিট লাগে, টিকিট ভিডিও বানা ছোটা চা। আমরা টিকিট কাটে এই মুহূর্তে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকতেছি। দেখুন লেখা আছে এই জায়গায় অসম রাজ্যিক চিড়িয়াখানা, ওয়েলকাম টু স্টেট জো, ওয়েলকাম টু স্টেট জো আরামসে লেখা আছে। আর ওই জায়গায় টিকিট চেক করবো, আঙ্কেল দাঁড়াই আছে, পুলিশ আঙ্কেল। আসলে এই জায়গায় চেক করে, মানে কেউ যদি কিছু নিয়ে আসে তাহলে এই জায়গায় চেকিং আছে। আর আমার চেকিং করলো কিছু তো আমি আনি নাই, একটা আছে শুধু মাইক, আমি মাইকটা দেখাইলাম, আর অন্য কিচ্ছু নাই। তো আমি এই মুহূর্তে ভিতরে ঢুকলাম, আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাইতেছি। এটা হচ্ছে জোর ভিতর সাইডে, দেখি কোনে কি আছে। এটা হচ্ছে বগাবান্ধর, গুয়াহাটি চিড়িয়াখানায়, আসাম রাজ্যিক চিড়িয়াখানায় বগাবান্ধর। দেখুন কি হইতেছে। ফার্স্ট টাইম দেখলাম আজকে লাইভের ফার্স্ট দেখলাম বগাবান্ধর। তো আপনারাও আশা করি যদি কেউ দেখতে পারছেন আসাম রাজ্যিক চিড়িয়াখানায় আসবেন, তো আপনারা দেখতে পাবেন। এটা গাড়ি সফর আছে, যদি কেউ গাড়ি সফর করতে চান, যদি কেউ কোনো গাড়ি সফর করতে চান গাড়িতে সফর করতে পারবেন। এটা দেখুন টিকিট প্রাইস মাত্র 50 টাকা। 50 টাকায় গাড়ি সফর যদি কেউ করবার চান। এই যে একটা জন্তু দেখুন পুরা চিম্পাঞ্জি নাগালি বস্তুটা, কিন্তু চিম্পাঞ্জি নেই আসলে, কিন্তু দেখতে কিন্তু পুরা চিম্পাঞ্জি হুবহু। নাম কি জানেন? কিন্তু এটা হচ্ছে অরিজিনালি গরিলা বান্দর। গরিলা বান্দর মানে আড়ার সিস্টেম দেখুন পুরা মানুষের নাগালি আড়ে, পুরা চিম্পাঞ্জি দেখতে, পুরা হুবহু চিম্পাঞ্জি, বাট চিম্পাঞ্জি নেই কিন্তু এটা হচ্ছে গরিলা বান্দর। লাইভের ফার্স্ট দেখলাম গরিলা বান্দর। আর এত মজা লাগছে, দেখুন কিভাবে দৌড় দিচ্ছে কিভাবে, দেখুন ওয়াও, এই দেখুন কিভাবে দৌড় দিচ্ছে, ও মাই গড। আর এটা পানিতে পুরা খেলায়, পানিতে পুরা উল্টা মাঝি দেয়, মানুষের যেরকম উল্টা মাঝি দেয় এই বান্দর, ওই দেখুন উল্টা মাঝি দিবেন, দেখুন কিভাবে দেয়। আর একজন গাছ বাবু, ওই গাছ বাবু উপরে উঠছে অলরেডি, কিভাবে ভাই গাছ বাবু দেখছেন না, দড়ি দিচ্ছে, এটা বাবার নিগাই, মানে কাচ্চা বাবার নিগাই দড়ি দিচ্ছে, ওই ধরুন উপরে উঠলো, কিভাবে উঠলো দেখছেন কি। সাইনবোর্ডে যেমন পুরো হারগিলা লেখা আছে, হারগিলা পোক আগের দিনে গাঁয়ে খুব পাওয়া যেত, কিন্তু বর্তমান গাঁয়েও নাই, খুব কম আছে। আর দেখুন কিভাবে
হাটে দেখুন, হাঁটার স্টাইলটা দেখুন একবার, এত মজা লাগছে। আর এই জায়গায় আছে গাঁয়ে থাকা যে কোনো মানে চড়াই মানে কিরকম হাঁস আর বক যত যা কোন সবকিছু আছে এগুলা। আর এই বস্তুটা সব গাঁয়ে পাওয়া যায়, এনে যা যা আছে সব গাঁয়ে পাওয়া যায়। ওটা দেখুন একটা বস্তু দেয়, ওই দেখুন বক কোনো বেরিয়েছে বাহা বানাই দিচ্ছে পুরে, ওই দেখুন উপরে, ওই যে দেখা যায় উপরে উপরে দেখুন বক বাহা বানাইছে, ওই জায়গায় আন্ডা পারে থাকে। এটা ঘরে গেটে ঢুকে ভিতরে ঢুকে একটা ম্যাপ আছে, আপনার এই ম্যাপ দেখে সব জায়গায় যাইতে পারবেন, যে যেখানে যাইতে মন চায় সব জায়গায় যাইতে পারবেন। দেখুন সব দেয়া আছে এই জায়গায় ডিটেলসে, কোনো কি আছে, কোনো বাঘ আছে, কোনো ভাল্লুক আছে, কোন রাস্তায়, সব দিয়ে আছে। এনে আছে এই জায়গায় আছে হলুক বান্দর, কিন্তু হলুক বান্দর কোন গাছের এসে পাওয়া গেছে না। একটা বান্দর পাইছে অবশ্যই, একটা বান্দর পাওয়া গেছে, আপনারা দেখতে থাকবেন, দেখা দিই ওই গাছের উপরে রয়েছে, ওই দেখুন কালা কুটকুটে, ওই জোড়ে এসে হলুক বান্দর ওখানে দেখা আছে, ওই যে দেখুন জিরাফ, আর জিরাফ গুনে মানে গরম, আসলে অতিরিক্ত গরম আছে তো, পুরা ধরুন 45 ডিগ্রি গ্যারের রোদ উঠছে, আর এই রোদে কোন থাকবো দেখুন, ওই ভিতরে গেছে হয়ে গেছে মানে বস্তু গুনে অল্প দূরে। আর ওই যে জিরাফের বাচ্চা, ওই যে ঘরের ভিতরে ছোট ঘরের ভিতরে ছোট দেখা যায়, ওইটা হচ্ছে জিরাফের বাচ্চা। আর ওই দেখুন জিরাফ কত বড় রে বাবা, বাবা রে বাবা, জিরাফ আসরিত, এত বড় দেখুন। কোন জায়গায় দুইটা জিরাফ আছে, আর ওই জায়গায় একটা বাচ্চা আছে, দেখুন কিভাবে দাঁড়ায় রয়েছে। ও ঘরের ভিতরে ডাকতেছে, কিন্তু ঘরের ভিতরে ডাকতেছে, মনে আছে ঘরের ভিতরে ডাকতেছে কিবা খাবার দিব আর কি, কিবা খাবার দিব, তো ওই জন্য ঘরের ভিতরে নিবার খুব চেষ্টা করতেছে, কিন্তু ওটা গেতাছে না। সাইনবোর্ডে খুব ভালো করে লেখা আছে, এটা হচ্ছে হরপহু। আর হরপহু গুলো দেখুন ঝাঁকের জায়গা আছে, ঝাঁকে ফিল্ডে ময়দান আছে, আমি লাইকে জুম করে দিবা নিচে অল্প, আপনারা দেখতে থাকুন, এত মজা রে বাবা রে বাবা। দেখ দেখ দেখ, এই দেখ কি সুন্দর লাগছে না, ঘাস খাইতেছে, কিভাবে ঘাস খাই দেবেন। আর জায়গাটাই সবচেয়ে বহুত ভালো লাগছে, এত ভালো লাগছে, মজা লাগছে দেখুন, মানে উড়িষ্যার মতো দেখুন গাছ গুজালি গুনে, এই যে তাল গাছ আছে, খেজুর গাছ আছে, মানে এরকম উড়িষ্যায় পাওয়া যায়। বাট এই যে ঘরের ভিতরে দেখুন দুনিয়া ভরের চড়াই রাখছে, যে কোনো চড়াই আপনারা পেয়ে যাবেন এই ঘরের ভিতরে। দেখুন করে রয়েছে, কারণ এত গরম আছে ভাই, গরমে গরম। এটা হচ্ছে রূপালী ডরিক। আর দেখুন এই কালারিং এত সুন্দর, ওয়াও কি দারুণ লাগছে না ভাই। দেখো দেখো দেখ দেখ, কি মজা লাগছে রে। এর দেখো কি সুন্দর ঘর বানাই থইছে, দেখো দেখো, সব চড়াই থাকবার জন্য ঘর বানাইছে। বগা হগুন দেখুন, যে আদার খাবার বানাইছে না, ব্রয়লার দিছে না কি দিছে, ভগবানই জানে কি দিছে খাবার জন্য। আর দেখুন খাইতেছে, ও ভাগে ভাগে দিছে, ভাগে ভাগে খাইতেছে। জাদুকর হয়, জাদুকর, এগুলো সব জাদুকর। ঘরের ভিতরে কিভাবে খাইতেছে, আর এই দেখো কিভাবে করে রয়েছে, কুলির নাগাল চড়াইটা করে রয়েছে। মানে এত যে গরম দিছে রে বাবা, আমার তো আত্মা ফাইটা যাবার চাইতেছে, খালি পানি খাওয়ানোছি, পানি খাইয়ে ঘুরতে আসি। আর এই যে দেখো কি সুন্দর পগুনারে কি করছে, হাড়ি দিছে, হাড়ি ভাঙ্গে ঘর বানাই দিছে, আর এই ঘরের ভিতরে থাকে না। ছোট ছোট চড়াইয়ের জন্য ছোট ছোট ঘর। কি বুদ্ধি। লাভ বার্ড, এনে জায়গায় আছে লাভ বার্ড, মানে কালারিং বস্তু, সোনালি কালার, হালদি কালার, মানে এভরিথিং কালার আছে আর কি। এই যে এর সাইনবোর্ডটা দেখুন, ইউর গাইড টু, এটা হার জায়গায় পাই যাবেন, বাঘ ভালুক কোন জায়গায় কোনটা আছে। এই জন্য পোকটা কি সুন্দর লাগছে না, দেখুন নখ খায়। এটা কিন্তু আমি নেই, আমার একটা ফ্রেন্ডে দিছে, দেখুন কিভাবে খাইতেছে। আমি চিনি না মানুষটা আমি চিনি না, ওহো কিভাবে খায়, খা খা খা, ও মাই গড, কিভাবে খায় না, করেছে দেখ, পুরো নোকটাই কিন্তু ভিতরে যাবো, দারুণ লাগছে, দারুণ। আর এই জায়গায় বহুত চড়াই আছে, ময়ূর চড়াই, বহুত চড়াই আছে, মানে ময়ূর সোজা ভাষায় কইলে ময়ূর একটা আছে, আরো নানান ধরনের চড়াই আছে। আর চড়াইগুলো এত সুন্দর করে ঘর বানাই দিছে, মানে একটা চড়াই কোনো দিক দিয়ে যাবার পারবো না, মানে জেল বন্দিখানায় আটকায় রাখছে, এত মজা লাগছে দেখ। আর এই জায়গায় একটা গাছের বাগান লাগাই দিচ্ছে ঘরের ভিতরে কিন্তু গাছের বাগানটা, আর এই বাগানের মধ্যে নানান পোক থাকে, দেখুন যে বোতম পোক আছে, টিয়া আছে, এরকম সাইনবোর্ডে দিয়ে আছে, নানান বস্তু আছে, কিন্তু আমি এরকম দেখি না, মানে সব
গাছের ভিতরে যাই রয়েছে আর এত গরম যে এত রোদ উঠছে যে রোদের জন্য সব গাছের ভিতরে ঘরের ভিতরে আছে তো কি কম আর সব দেখো এত নো এন্ট্রি মানে এত কোন নাই হরিণ দেখাও দেখাও কো হরিণ কো ইয়ে রে বাবা হরিণ দেখাও হরিণ দেখাও হরিণ দেখ পানি দেখি হাতের বাতাস দেখো এ মাই গড নিচে দাইছি উঠে বাগে সাকে না দিলে হ্যালো হ্যাঁ বান্দর এসছে বান্দর হাই 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 হ্যালো হাই এদিকে ডেঞ্জার এরিয়া যাওয়া যাবে না বেড়া অতিক্রম করে আইছি আমি ভাই আমাকে মাফ করবেন আর যেতে পারবো না হরিণ দেখাইলাম এদিকে থেকে দেখলাম এটা হচ্ছে বেড়া আর বেড়া থেকে অতিক্রম করে আমি ভিতরে যাই দেখছি ওইদিকে যাই সুন্দর করে দেখে দিলাম হরিণ দেওয়ার শেষ দেওয়া যে কার চিন দিয়ে আছে এইদিকে যাও এদিকে সুন্দর করে কার চিন দিয়ে আছে আর জায়গায় জায়গায় বুড়ি লেখা আছে আপনার না বুঝলে বুঝে নেবেন খুব ভালো করে এদিকে যাওয়া লাগবো আর জায়গাটা এমনি ঘুরে খুব শান্তি লাগছে খুব মজা লাগছে রোদ যতই থাক যতই গরম থাক কিন্তু অনুভব নাই দেখুন মানুষের হাতে হাতে ছাতি নিয়ে ঘুরতে আছে মানে এত গরম আছে এত গরম বা এত রোদ উঠছে দেখুন মানুষের হাতে হাতে ছাতির কারণে হচ্ছে রোদ নাহারকুটিয়া বাঘের কি পরিস্থিতি যায় দেখি কি আছে আর এই যেদিকে দেখুন উপর দিকে যাওয়া লাগে নাহারকুটিয়া বাঘ দেখতে চাইলে উপরে যাওয়া লাগবো দেখুন মানুষের হাতে কেমন ছাতি আছে মানে এত রোদ উঠছে ভাই এত রোদ নাহারকুটিয়া বাঘের যে কি অবস্থা ওই নাহারকুটিয়া বাঘ দেখুন নাইনকাই বাইরে ওই যে ঘরের ভিতরে যা রয়েছে দেখাই যায় না খালি চোখেই দেখা যায় না ক্যামেরা আর কিভাবে দেখান দেবো কোন আপনাদের খুব ভালো করে দেখাইতে পারলাম না তার জন্য আমি দুঃখিত মানে আই এম সো সরি মানে দেখাইতে পারলাম না এত রোদ উঠছে যে রোদের সব জায়গায় ঘরের ভিতরে পড়েছে আমরা অন্য জায়গায় গেছি এই মুহূর্তে অন্য জায়গায় যাই দেখি ওই জায়গায় কি আছে যাই লাহালায় হিমালয় কলা বালুক মানে কলা বালুক আছে এই জায়গায় ওই যে দেখুন বালুক কোনে স্পেশালি বিছনার উপরে বয়ে রয়েছে মানে পালেং বানাই পালেং এর উপরে বইবে মজা লুটতাছে মজা গরমের মজা লুটতাছে আর মানুষ দেখতেছে ওয়া ও বাবা দেখ কিভাবে চাইছি তুমি ই করে দিছে ও মাই গড কিভাবে করছে রে মানুষ যদি একটা যায় খাই ফেলাবো রে গুবে ও দেখ কি করছে দেখ জগিং পা নামাই দিছে ই আরাম কি চেয়ার পাইছে আর এরা বৃষ্টি নামলে ঘরের ভিতরে থাকে গুহার ভিতরে থাকে দেখুন আর আরো ভালো কাছে আমি দেখাই দিচ্ছি এই দেখুন একটা ওইটার তলে সোজা ওইটার তলে একটা আছে ও বাবা ও মাই গড কিভাবে রয়েছে দেখ এই যে একটা মোট তিনটা उठो अंदर जाओ कोई बात नहीं जाओ उधर जाके देख के तुमको दिखाई नहीं दे रहा उसके घर के अंदर है अंदर सो रहा है अभी এটা হচ্ছে হগুন দেখো তোমরা ওই যে হগুন পাহাড় পুরো জিনিস দেখো পাহাড়ে है ना हगुन देखो हगुन वाह दिखाई दे रहा है रे साले आजा थोड़ा सा दिखाई दिया ओ हगुन देखो हगुन ये उधर पेड़ा बांधा दे बुझाए बच्चा बुझे पेड़ भीतर ट्राई करो एक बार किनका हुआ सा सुतनानी बेटा नहीं काम ना हो हाँ हेलो ओए साले इधर तक हेलो तो देखो हरिण हरिणर पाली देखो हरिणर पाली देखो तुमको नहीं गई ना सब देखो बड़टा पेटर बाच्चा देखो पेड़ ही नहीं तो बाच्चा कतुरी हेलो ये हरिण देख मोबाइल करने पूरे जगह जिंदगी शेष
हेलो टुआ टुआ जिंदगी में रिस्क लेना सीखो। देखो कैसे खाना खा रहा है, घास खा रहा है साले। हाँ हाँ ও সোনা গো, ও সোনা গো, এত সুন্দর লাগছে রে হরিণের পলিকিটা, বহুত ধুনিয়া লাগছে একটু হরিণটা। সিংকড়া দেহ, হরিণের সিংকড়া দেহ একদম কিন্তু মজা লাগছে না হরিণের সিংকড়া। গাইস আপনার দেখুন টাইগার কিভাবে হাঁটতাছে, দেখুন অন্য সাইডে মানুষ আছে এই সাইডে, অন্য হচ্ছে ওই সাইডে, মানে ইনভিটেশন দিয়ে আনো লাগবে না, পুরো কাঠ ছাপাই কাঠ দিয়ে আনো লাগবে বলে পাশে। আও আও বাবা বাবু, দেখুন দেখুন আপনারা দেখুন বাঘ, দেখুন বাঘ, অসম রাজ্যিক চিড়িয়াখানা। ঢেনঢেনা। উপরে তো ধরো ক্যামেরা উপর দিয়ে এখন ধরছো রিক্স নিয়ে হিকো, রিক্স নিয়ে হিকো, মোবাইল তো পড়বই, মানুষ আছে ওড়াবো নিকে। সব দেখাইলে আমি তো পাগল হইছে দেখবেন নিকে, লালাই দেহ লালাহে বেশি দেখো না, পাগল হওয়া মাথা। গন্ডার দেহ গন্ডার, খেলা ভূত হয়ে রয়েছে দি গন্ডার কত পাইরে, বুকা খালি বুকা তেজ উলাইছে দেখুন। এই তেজ উলাইছে, এটা হইছে এক হেঙিয়া গড় পড়বে, পড়লে বাবা সবাই বুড়ি খাইতেছে। কি করছে রে, এটা কি মাটির না কালার, এটা দেখা যায়। গন্ডার দেখো, গন্ডার কিভাবে দেখো, এই যে খুব ভূগোল থেকে দেখাইতেছি তুমি দেখো, আসলে স্টার নিয়ে না ভুল হয়েছে, এটা স্টার একদম ভুল ধরন কিন্তু না, ভুল হয়েছে। এই যে দেখুন পোকটা, এই যে পোকটা কিন্তু উট পক্ষীর না গালি, কিন্তু জানেন এটা নাম জানি না আসলে, এটা সাইনবোর্ডে দেখিনি, লক্ষ্য করি না এটা কি। আরে এই যে দেখুন হগুন, হগুন দেখুন কিভাবে হাঁটতেছে, কিভাবে হাঁটে দেখুন, দেখুন দেখুন কিভাবে হাঁটে, কত বড় না, ওই জন্যই তো মানুষ নিয়ে যাবার পারে। তাই তো কই আগে তো ভাবি নাই যে কিভাবে মানুষ নিয়ে যায়, তখন তো ভাবি এত বড় জন্তুর নাগালি লাগছে, কিন্তু কিন্তু অরিজিনাল চড়াই হয়েছে উট পক্ষী, উট পক্ষী, এটাই হয়েছে উট পক্ষী। আপনারা দেখুন উট পক্ষী, যারা যারা না দেখছেন। এটা হরিণের জাক দেওয়া, হরিণের জাক। ভালো ফেমাস এটাই লাগলো না, হরিণ উদ্যান, এটা হরিণ উদ্যান। এরে বাবা সবচেয়ে ভালো লাগছে এটা হরিণ উদ্যান, এটা হরিণ উদ্যান তোমরা কইবার পারো না। ওরে যে ব্লার হয়ে গেছে, ব্লার হলে তো কামো না। ওটা গরম ধরছে মনে করে। খালি মানুষের যে গরম তা না, জীব জন্তুর গরম আছে। হরিণ রে আপুসের নাম মেরে জানা ছড়াই রয়েছে না, মোবাইল যে ব্লার বানরা, বানর এটা কি পোক, এটা কিন্তু আমি জানি না, আপনারা জানলে কই দেন জানি।
अरे वो अलग है ये ना बोलते आज कैसे लोग देखो वो ये काम दिखाए ना ये जो अंदर